কাঁকরোলের পুর ভাজা। কাঁকরোলের পুর ভাজা করার জন্য আমি কিছু কাঁকরোল নিছি, 4-5টা মতো কাঁকরোল নিয়ে কাঁকরোলগুলো ছিঁড়ে নিছি। ছিঁড়ে তারপর কাঁকরোলগুলো কিন্তু 2টা ভাগ করছি। আমি ভাগ করে পরিষ্কার করে ধুয়ে একটা কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে ওই জলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো জল দিয়ে কাঁকরোলগুলো দিয়ে দিচ্ছি, জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি যাতে কাঁকরোলটা ডুবে এই পরিমাণ জল দিতে হবে। দিয়ে তারপর ঢাকা দিয়ে আমি কিন্তু কাঁকরোলটা সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করে কাঁকরোলটা নামিয়ে নিচ্ছি। নামিয়ে কাঁকরোলগুলো ঠান্ডা করে তারপর কাঁকরোলের ভিতর থেকে বিচিগুলো বের করে নিয়েছি। বিচিগুলো বের করে আমি সরিষা বাটা করে রাখছি। ওই সরিষা বাটার সাথে কাঁকরোলের বিচিগুলো কিন্তু মাখিয়ে নিছি। মাখিয়ে তারপর কাঁকরোলের ভিতরে এই পুরটা দিয়ে দিছি। দিয়া তারপর আমি একটা ব্যাটার তৈরি করছি। দিয়ে দিছি 1 কাপ চালের গুঁড়া, 1/2 কাপ ময়দা দিয়ে এই ব্যাটারের মধ্যে দিয়ে দিছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে পরিমাণ মতো জল দিয়ে একটা ব্যাটার তৈরি করছি। কইরে ওই কাঁকরোলের পুরটা কিন্তু ব্যাটারের মধ্যে চুবিয়ে নিছি। আর কড়াইতে দিয়েছি তেল। আমার তেলটা যখন একদম গরম হয়ে গেছে তখন ওই কাঁকরোলের পুরটা আমি দিয়ে দিছি। দিয়ে এই কাঁকরোলের পুরটা ভাইজে নিলাম। কাঁকরোলের পুরটা কিন্তু একদম ভালো করে কড়া করে লাল করে ভাইজে নিতে হবে। তাহলে কিন্তু কাঁকরোলের পুরটা মশা মশা হবে, খেতেও ভালো লাগবে। আমার এই কাঁকরোলের পুর ভাজার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে একটা লাইক করবেন। আর এই কাঁকরোলের পুর ভাজা কিন্তু পোলার সাথে, গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক ভালো লাগে। খালি শুধু ভাত পোলাও না, এমনি খালি খেতেও ভালো লাগে। হাতে নিয়ে এই মশমশা ভাজাটা কিন্তু খেতে ভালো লাগে। একদম মচমচ করে কাঁকরোলের পুরটা খেতে। এমনকি এই কাঁকরোলের পুর সারাদিনই মচমচা থাকবে। তার পরের দিন পর্যন্ত এই কাঁকরোলের পুরটা একদম ভাজা মচমচ করবে। এইভাবে কাঁকরোলের পুর ভেজে আপনারা খেয়ে দেখবেন, দেখবেন কত ভালো লাগবে কাঁকরোলের পুর ভাজা। কাঁকরোলের পুর ভাজা দেখতেও যতটা সুন্দর লাগে, আপনার খেতেও কিন্তু ওই ততটাই ভালো লাগে।